আল্লাহ পাক উলামায়ে কেরামের হাতে পাহারাদারির দায়িত্ব দিয়েছেন। উলামায়ে কেরাম দ্বীন ইসলামের পাহারাদার, আমরা মসজিদের ইমাম দ্বীন ইসলামের পাহারাদার, মসজিদের খতিব দ্বীন ইসলামের পাহারাদার। এখন আমরা আমাদের পাহারাদারি করব দ্বীনের ব্যাপারে। রাজনৈতিকভাবে যদি কেউ দ্বীনের উপর আক্রমণ করে, দ্বীন থেকে কাটছাট করে কিছু বের করতে চায়, দ্বীনের ভিতরে কিছু ঢুকাইতে চায়, আমরা যারা ইমাম, যারা খতিব, মসজিদের মিম্বর থেকে তার পাহারাদারি করব। সাথী ও বন্ধুগণ, শেষ কথা আপনাদের সামনে বলতে চাই। আজকে এখানে 7টা দফা দিয়েছেন, বড় সুন্দর, পরে খুব ভালো লাগলো। কিন্তু একটা জিনিস বলতে চাই, আমাদের দেশে গত 15 বছর যারা ক্ষমতায় ছিল, কিন্তু এর আগের থেকেও যদি নজর করেন, বাংলাদেশের সমস্ত মসজিদগুলো জাহেলদের দখলে। মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, মসজিদ কমিটির কিসিয়ার সূরা ফাতিহা ঠিক মতন জানা। আমি আজকে আপনাদের সামনে পরিষ্কার ভাষায় বলতে চাই, ইমাম সম্মেলন যারা করেছেন, যারা উদ্যোগ নিয়েছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই বলতে চাই। আন্দোলনের মধ্যে, দফার মধ্যে এটাও সামিল করতে হবে, মসজিদের যিনি সভাপতি হবে, যিনি সেক্রেটারি হবে, ইমামের অনুপস্থিতিতে নামাজ পড়াইতে সক্ষম, ইমামতি করতে সক্ষম এমন ব্যক্তি হইতে হবে। যদি আমার কথা সমর্থন করে থাকেন, তাইলে হাত উঠে একবার দেখাইয়া দিবেন। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব।